চারজন অপরিচিত ব্যক্তি ধরা পড়ল মুগরালে। এরা কারা, কি উদ্দেশ্যে এসেছিল, এদের উদ্দেশ্যটা কি ছিল? এখন তারা ঘাটাল থানায়। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফটোগুলো, এই চারজন ব্যক্তি, এরা ধরা পড়েছে মুগরালে। বিষয়টা হলো, প্রথমে এদের দেখা যায় মূলগ্রামে। মূলগ্রাম থেকে ধাওয়া শুরু করে ভিলেজ পুলিশ ইস্তাক আলম। ইস্তাক আলম তাদেরকে প্রথমে মূলগ্রামে ধাওয়া করে, সেখান থেকে তারা দৌড়ে চলে যায় আলোয়। ইস্তাক আলমের কথা অনুযায়ী আলোয় থেকে ঈশ্বরপুর, কিন্তু ইস্তাক আলম হচ্ছে নাছড়বান্ধা। সেও সেখানে যত সিভিক পুলিশ আছে বা পরিচিতি যারা আছে, তাদের একটা চেন আছে ইস্তাক আলমের প্রত্যেকটি বুথে। তো সেই কারণে সেখানে খবর দেয় যে এই চারজন ব্যক্তি দৌড়ে পালাচ্ছে, এদিকে ধরো, তারপরে আমাকে খবর দাও। ঠিক এইভাবেই একের পর এক গ্রাম টপকে তারা ঈশ্বরপুর দাঁতিয়াড়া হয়ে খাল টপকে মুগরাম ধরা পড়লো। শেষকালে মুগরামে ইস্তাক আলম তাদের সঙ্গে নিয়ে তাদেরকে ঘাটাল থানায় পৌঁছে দিয়েছে। এখন সেই চার ব্যক্তি ঘাটাল থানায়। কথা হলো, এরা কারা, আমাদের কি করণীয় আছে? বাংলার আওয়াজ সেই খবরগুলোই তুলে ধরে মানুষকে সচেতন করার জন্য। যদি কোনোদিন আপনার এলাকায় কোনো অপরিচিত ব্যক্তি দেখতে পান, অবশ্যই তাকে প্রশ্ন উত্তর করুন, তাকে প্রশ্ন করুন আপনি কে, কোথা থেকে এসেছেন, কার বাড়ি যাবেন। যদি তাদের কথার মধ্যে অসঙ্গতি দেখা দেয়, অবশ্যই সিভিক, ভিলেজ এবং ঘাটাল থানা যে কোনো পুলিশ প্রশাসনকে আপনারা ফোন করুন, করে তাদের হাতে তুলে দিন। কিন্তু গায়ে হাত দেবে না, পুলিশ আইন আছে, তারা দেখে নেবে। আপনারা গায়ে হাত দেবেন না, প্রশাসনের হাতে তুলে দিন, কিন্তু প্রশ্ন উত্তর অবশ্যই করবেন। সন্দেহজনক ব্যক্তি দেখলেই তাকে ঘিরে প্রশ্ন করবেন। প্রত্যেকে এই ভিডিওটি শেয়ার করবেন এবং সকলকে অবগত করে দেবেন, কেননা প্রত্যেকের জানা দরকার আছে সমাজে এখন এরকম টাইপের কিছু অপরিচিত ব্যক্তি এসছে সমাজের পরিবেশটাকে নষ্ট করতে বা কোনো একটা খারাপ উদ্দেশ্যে, যেন সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। সেই কারণেই বাংলার আওয়াজ এই বিষয়টাকে তুলে ধরছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলার আওয়াজ দেখতে থাকুন। আমি নকিবুল ইসলাম।